আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কত প্রবিধানের স্টুডেন্ট ছিলেন? আমি হচ্ছে ১৬ প্রবিধানের স্টুডেন্ট ছিলাম। ১৬ ক্লাস প্রবিধান। ১৬ প্রবিধান ও আচ্ছা। পড়েছিলাম। কত সেশনে? আমি হচ্ছে ২০-২১ এ ছিলাম। ২০-২১-এ। আপনাদের মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যে ডুয়েট এডমিশন পর্যন্ত যে জার্নিটা, এটা কিভাবে কি হয়েছিল আপনি একটু বিস্তারিত বলবেন? আসলে আমার এখানে আমার বিশেষ করে আমাদের স্যাররা আমাদের যে গাইডলাইন দিয়েছিল আর আমাদের মানে যে মানে পড়াশোনা হইছে, ওই মানে আসলে চান্স পাওয়ার জন্য অনেকটা আগে হুম, থাকে। তো আমার স্যাররা বলছিল যে বুয়েটে অ্যাডমিশনে যাওয়া উচিত। যেহেতু ওইদিকে ভালো রেজাল্ট করতেছি। তো আমি পরে জবের পাশাপাশি পড়াশোনা করতাম। তো সেই হিসাবে আমি পরে একদিন আরকি ওখানে দেখলাম, দেখার পরে কোচিংয়ে কথা বললাম। পরে কথা বলার পরে আমি তো লাস্ট ২৪-এ এখান থেকে বের হইছি। ২৪-এ আমি ছিলাম মানে ওইখানে ওই বছরই অ্যাডমিশনে গেছিলাম। কিন্তু ওই বছর আমার কিছু মিস্টেকের কারণে আমার হয় নাই। কিন্তু দ্বিতীয়বার যখন আমি আ জব মানে তখন তো আমার একটু টাকারও সমস্যা ছিল। তো আমি হচ্ছে শুক্রদিন আমি জব করতাম। তো ৭ মাস বা ৬ মাসের মতো জব করার পরে লাস্ট ৩ মাসে হচ্ছে আবার আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন ছিলাম। তো আমার যেহেতু এই দিক দিয়ে ৮০% বা ৭০% মতো কভার ছিল, তো পরে ওই ৩০% কভার করতে আমার সমস্যা হয়নি। কারণ আমার এখান থেকে অনেকটা আমাকে হেল্প করছে স্যাররা। প্রত্যেকটা স্যার আমাকে যে পরিমাণ হেল্প করছিল, ওই পরিমাণ একটা স্টুডেন্টের জন্য বেটার আমি মনে করি। কারণ আমার জার্নির মধ্যে আমি এরকমই মাল পজিশন পাইছি এখান থেকে। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।